আমাদের সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার। যদিও নারীকে মায়ের জাত বলা হয়, সমাজের নানা জায়গায় তাদের অধিকার এখনও সীমিত। ইসলাম নারীর জন্য যে সম্মান ও মর্যাদা রয়েছে সেটা কোথাও কোথাও ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। ইসলাম নারীকে সম্মানিত করছে, তাকে সমাজের একটি মর্যাদাপূর্ণ স্থান দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নারীদের পুণ্য এবং মর্যাদাকে অনেক সময় ভুলভাবে উপস্থাপন করা হয়। নারীর জীবনকে কেনাকাটা কিংবা বিজ্ঞাপন হিসাবে উপস্থাপন করা যেন এক ধরনের নতুন বৈষম্য। শিক্ষার ক্ষেত্রে নারী এখনও অনেক পিছিয়ে। মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানও শিক্ষিত হবে। তাই নারীদের শিক্ষা বৃদ্ধির চেষ্টা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন নারীরা তাদের প্রাপ্ত শিক্ষার সুযোগ পাচ্ছে না? হয়তো আমরা কথা বলি নারীর সমান অধিকারের, এই অধিকারের সঠিক ব্যাখ্যা না জেনে নারীকে ঘর থেকে রাস্তায় নামিয়ে বিজ্ঞাপনের পণ্য হিসাবে ব্যবহার করি। নারীর সম্মানকে ভুলভাবে উপস্থাপনের কারণে নারীর মর্যাদা আরও ক্ষুণ্ণ হচ্ছে। পুরুষের কাজ পুরুষ করবে, নারীর কাজ নারী করবে, এটাই প্রকৃতির নিয়ম। তবে আমাদের মনে রাখতে হবে, সমান অধিকারের নামে কোনো কাজ বা দায়িত্ব কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারে না। এটি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা চাই সবার জন্য সম্মান এবং সমতা। নারীকে যদি সুযোগ দেয়া হয় তাহলে সে সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। একজন শিক্ষিত মা তার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। নারীর সম্মান অধিকার সমাজের শক্তিশালী ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আসুন আমরা সবাই ইসলামের আলোকে নারীর সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করি, যাতে একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে। নারীর শক্তি কোনো দিক দিয়েই কম নয়, বরং সুযোগ পেলে সমাজকে আরও উন্নত করতে পারে। আল্লাহ সবাইকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন।